হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড টু কেয়ার। তো দেখো, আজকে আমি ক্লাস 5-এর বাটারফ্লাই অর্থাৎ ইংলিশ টেক্সট বুক পড়াবো। তো সেখানে আমি আজকে লেসন 1 স্টার্ট করব। তো দেখো, লেসন 1-এ রয়েছে গান্ধী দ্য মহাত্মা। এই নামটা শুনে আমরা বুঝতে পারছি যে এখানে মহাত্মা গান্ধী সম্পর্কে আমরা পড়বো এবং অনেক কিছু জানতে পারবো। তো তোমাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো চলো দেখো, প্রথমে আমি তোমাদেরকে স্টোরিটা পড়াবো এবং তার যে বেঙ্গলি মিনিং আছে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। তার সাথে সাথে ওয়ার্ড মিনিং, অ্যাক্টিভিটি এগুলি সমস্ত কিছুই করিয়ে দেবো। তো চলো, লেট স্টার্ট। লেসন 1, গান্ধী দ্য মহাত্মা। তো দেখো কি আছে, লেটস বিগিন। চলো শুরু করি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই যে সেন্টেন্সগুলো দেওয়া রয়েছে সেই সেন্টেন্সগুলো তোমাদেরকে পড়তে বলছে। নাম্বার 1, উই শুড লাভ অল হিউম্যান বিংস। তাহলে আমাদের উচিত সবাইকে ভালোবাসা বা সব মানুষকে আমাদের উচিত ভালোবাসা। উই মাস্ট নট নেগলেক্ট দ্য ওল্ড অ্যান্ড উইক। আমরা কখনোই বৃদ্ধ এবং দুর্বল অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে দুর্বল মানুষকে কখনোই আমরা নেগলেক্ট করব না, অবহেলা করব না। উই মাস্ট স্পিক দ্য ট্রুথ। সবসময় আমরা কি করব, আমাদের উচিত সত্যি কথা বলা। উই শুড নট হার্ম আদার্স। আমরা কাউকে কখনো ক্ষতি করব না বা কারোর কখনো ক্ষতি করা উচিত নয়। উই শুড রেসপেক্ট এল্ডার্স। আমাদের উচিত কি, বড়দের সম্মান করা। উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি। আমরা অবশ্যই আমাদের দেশকে ভালোবাসবো। দিস সেন্টেন্সেস টেল আস অ্যাবাউট গুড অ্যাকশনস। কি বলছি, এই যে সেন্টেন্সগুলো আমরা পড়লাম এগুলো সমস্ত কি ভালো কাজের ক্ষেত্রে বলছে। সাচ অ্যাকশনস হেল্প টু স্প্রেড লাভ অ্যান্ড পিস অ্যামং পিপল। এই প্রত্যেকটা সেন্টেন্স কি বলছে, মানুষের মধ্যে ভালোবাসা এবং শান্তির বার্তা কিন্তু পৌঁছে দিচ্ছে। বোঝা গেল? তারপর দেখো বলছি, লুক অ্যাট দ্য পিকচার্স অফ 3 গ্রেট মেন গিভেন ইন দ্য টেবিল। এই টেবিলে 3 জন বিশেষ বা মহান ব্যক্তির ছবি দেওয়া রয়েছে, সেগুলো দেখো। অল থ্রু দেয়ার লিভস দে ওয়ার্কড ফর দ্য গুড অফ পিপল। তারা যতদিন বেঁচেছেন মানুষের হয়ে ভালো কাজ তারা করে গিয়েছেন। ম্যাচ দ্য পিকচার্স উইথ দেওয়ার নেমস। এই ছবি অনুযায়ী নামগুলো তোমরা ম্যাচ করো। তাহলে আশা করছি আমি যে তোমরা এগুলো সমস্ত কিছু পারবে। দেখো, এটা কার ছবি? আমরা সবাই জানি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। তাহলে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আছে দেখো এখানে। তাহলে এটার সাথে এটা ম্যাচ করছে। এটাকে স্বামী বিবেকানন্দ। তাহলে এখানে আছে স্বামী বিবেকানন্দ আর এটা আছে কি মহাত্মা গান্ধী। দেখো এখানে আছে মহাত্মা গান্ধী। তাহলে বোঝা গেল। এবার চলো কি বলছে স্টোরি দেখি। স্টোরিটা শুরু হচ্ছে দেখো। ওয়ান ডে এ লিটিল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন একটা ছোট ছেলে মহাত্মা গান্ধীর সাথে দেখা করতে এসেছিল। গান্ধীজির ড্রেস সারপ্রাইজড দ্য বয়। গান্ধীজির পোশাক সেই ছেলেটিকে অবাক করেছিল। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট, হি ওয়ান্ডার্ড। বলছে একজন এত মহান মানুষ, তিনি জামা পরে নেই, অর্থাৎ জামা ছাড়া তিনি রয়েছেন, সেটা দেখে কি হয়েছিল, সে বিস্মিত হয়েছিল বা সে বিস্ময় প্রকাশ করেছিল। হোয়াই ডোন্ট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি। গান্ধীজি, কেন আপনি জামা পরে নেই বা পরেন না? দ্য লিটিল বয় আস্কড। সেই ছোট ছেলেটি তাকে জিজ্ঞাসা করেছিল। হোয়ার ইজ দ্য মানি সন। টাকা কোথায় ছেলে? গান্ধীজি আস্কড জেন্টলি। গান্ধীজি তখন সেই ছেলেটাকে আস্ত মৃদু বা নম্রভাবে জিজ্ঞাসা করলো, টাকা কোথায়? আই অ্যাম এ ভেরি পুয়ার। আমি খুবই গরিব। আই ক্যান নট বাই এ শার্ট। আমি জামা কিনতে পারিনি। দ্য বয় ফেল্ট পিটি। ছেলেটির খুব কষ্ট হলো। মাই মাদার সিউজ ওয়েল, হি সেড। সে বলল যে আমার মা ভালো সেলাই করতে পারেন। শি মেক্স অল মাই ক্লথস। তিনি আমার সমস্ত জামা কাপড় তৈরি করে দেন। আই উইল আস্ক হার টু সিউ এ শার্ট ফর ইউ। আমি তাকে বলবো যে আপনার জন্য বা তোমার জন্য একটি শার্ট বা জামা বানিয়ে দিতে বা সেলাই করে দিতে। হাউ মেনি শার্টস ক্যান ইয়োর মাদার মেক, গান্ধীজি আস্কড। তখন গান্ধীজি তাকে জিজ্ঞাসা করলো যে তোমার মা কতগুলি জামা বানাতে পারবে। জাস্ট টেল মি হাউ মেনি ইউ নিড, সেড দ্য বয়। তখন ছেলেটি বলল, তুমি বলো যে তোমার কতগুলি প্রয়োজন। শি উইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট। তুমি যতগুলোই বলবে তিনি ততগুলোই তৈরি করে দেবে। গান্ধীজি থট ফর এ মোমেন্ট। গান্ধীজি কিছুক্ষণের জন্য ভাবলেন। দেন হি সেড। তারপরে তিনি বললেন, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন। আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। আমার পরিবার হচ্ছে অনেক বড়। সেখানে 40 crore ব্রাদার্স অর্থাৎ
40 কোটি ভাই বোন আছে। তাহলে গান্ধীজির পরিবারে কতগুলো ভাই বোন আছে না? 40 কোটি ভাই বোন আছে। টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান? কি বলছে যে টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ এ শার্ট, হাউ ক্যান আই ওয়্যার ওয়ান? গান্ধীজি আস্কড। তখন গান্ধীজি বললেন যে যতক্ষণ না প্রত্যেকজন জামা পরছে আমি কেমন করে জামা পরবো, অর্থাৎ তাদের কারোর জামা নেই, তারা যতক্ষণে না একটা জামা পরছে তাহলে আমি কি করে জামা পরবো? দ্য রিপ্লাই সারপ্রাইজড দ্য বয়। তখন সেই ছেলেটি অবাক হয়ে বলল 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, 40 কোটি ভাই বোন। গান্ধীজি ওয়াজ রাইট। আফটার অল গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স। ঠিকই বলেছিলেন গান্ধীজি, আসলে সমগ্র ভারতবাসীকেই তিনি তার পরিবারের মতোই ভাবতেন, অর্থাৎ সমগ্র ভারতবর্ষের লক্ষ্যে তিনি তার পরিবারের সদস্য হিসেবে তিনি মনে করতেন। তাহলে বোঝা গেল স্টোরি রিডিংয়ের বাংলা মানেটা। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম যে ভারতবর্ষে যত লোক ছিল তখনকার সময়, তাহলে সেই 40 কোটি ভাই বোন 40 কোটি লোককেই তিনি তার নিজের ভাই বোন বলে মনে করছেন, এবং তাদের গায়ে যদি একটা জামা না থাকে তাহলে তিনি কি করে জামা পরতে পারেন সেটাই তিনি সেই ছেলেটিকে বলেছেন, এবং সেই কারণে তিনি তার গায়ে কোনো জামা পরতেন না। তো দেখো এখান থেকে কিছু ওয়ার্ড মিনিং লিখে দিচ্ছি। ওয়ান্ডার্ড মানে হচ্ছে বিস্ময় প্রকাশ করেছিল, জেন্টলি মানে নম্র বা ভদ্রভাবে, ভিজিটেড দেখা করেছিল, সিউজ মানে হচ্ছে সেলাই করা, পিটি করুণা বা দয়া করা, ক্রোর হচ্ছে কোটি, ওয়্যার মানে হচ্ছে পরিধান করা। ওয়ার্ড ট্র্যাপগুলো দেখে নাও। ওয়ান্ডার্ড, থট ইন সারপ্রাইজ অর্থাৎ অবাক হয়ে বা বিস্ময়ের সহিত চিন্তা করা, জেন্টলি মানে মৃদুভাবে বা ভদ্রভাবে বা নম্রভাবে হচ্ছে সফটলি, সিউজ মানে হচ্ছে সেলাই করা, স্টিচেস অন ক্লথস টু মেক ড্রেসেস, ক্রোর এ নাম্বার অর্থাৎ 1 crore সমান হচ্ছে 100 লাখ, তাহলে 100 লাখে হচ্ছে 1 crore। এবার চলো অ্যাক্টিভিটি 1 কি আছে দেখে নি। দেখো বলছে লেটস পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটিতে টিক মার্ক দিতে বলছে। গান্ধীজি's ড্রেস অ্যাঙ্গার্ড সারপ্রাইজড দ্য বয়, তাহলে গান্ধীজির ড্রেস ছেলেটিকে কি করেছিল? সারপ্রাইজড করেছিল অর্থাৎ অবাক করেছিল। নেক্সট, গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুয়ার অর রিচ, গান্ধীজি বলেছিলেন যে তিনি ছিলেন খুব গরিব অথবা ধনী, তাহলে কি ছিলেন? তিনি খুব গরিব ছিলেন। দ্য বয়েজ মাদার মেড ক্লথস শুজ, ছেলেটির মা কি তৈরি করতে পারতেন? জামা কাপড় না জুতো? জামা কাপড়, ক্লথস। গান্ধীজি's ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ আর স্মল, তাহলে গান্ধীজি's ফ্যামিলি ওয়াজ কি ছিল? ভেরি লার্জ অর্থাৎ তার পরিবার ছিল অনেক বড়, সেখানে 42 কোটি ভাই বোনও ছিল, তাই তো। এবার দেখো অ্যাক্টিভিটি 2 এ কি বলছে। লেটস ফিল ইন দ্য টেবিল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে তথ্য নিয়ে এই ছকটা পূরণ করতে বলছে। হোয়াট অ্যান্ড হু, হোয়াট মানে কি করেছিল আর হু মানে কে করেছিল। ভিজিটেড মহাত্মা গান্ধী, তো মহাত্মা গান্ধীর সাথে দেখা করেছিলেন কে? হু, তাহলে দ্য লিটিল বয়, তাই তো। তাহলে এখানে হবে কি? দ্য লিটিল বয়, তাহলে লিখে ফেলি দ্য লিটিল বয়। কুড সিউ ওয়েল, কে ভালো সেলাই করতে পারত? ছেলেটার মা, তাই তো। তাহলে দ্য লিটিল বয়েজ মাদার, দ্য লিটিল বয়েজ মাদার বা দ্য বয়েজ মাদার লিখলেও হবে। হ্যাড 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার, তাহলে এখানে হবে কি? মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী। তাহলে এই গেল অ্যাক্টিভিটি 2। এবার দেখো স্টোরিটা কন্টিনিউ চলছে। কি বলছে? গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য গান্ধীজি বিভিন্ন জায়গায় ঘুরে ফান্ড কালেক্ট করতে, অর্থাৎ চাঁদা বা টাকা পয়সা তিনি সংগ্রহ করতেন। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা, একবার তিনি ওড়িশায় গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড উমেন, সেখানে তিনি একজন বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করেছিলেন। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট, সেই বৃদ্ধা মহিলাটি সোজাভাবে দাঁড়াতে পারতেন না বা পারছিলেন না। হার হেয়ার ওয়াজ গ্রে, তার চুলগুলো ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন, তার কাপড়টা ছিল ছেঁড়া। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি, সে গান্ধীজির কাছে গেলেন এবং অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পায়ের পাতা ছুলেন, অর্থাৎ তাকে পা ধরে প্রণাম করলেন। দেন শি গেভ হিম এ কয়েন, তারপরে তিনি একটা কয়েন তাকে দিয়েছিলেন, অর্থাৎ গান্ধীজিকে একটা কয়েন দিয়েছিলেন। জামনলাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড, জামনলাল বাজাজ বলে একজন ছিল, তার ডিউটি ছিল কি? সেই ফান্ডগুলোর হিসাব নিকেশের দায়িত্বে থাকা। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন বাট গান্ধীজি রিফিউজড, সে কি করলো? গান্ধীজির কাছ থেকে
পয়সাটা চাইলো, কিন্তু গান্ধীজি তাকে রিফিউজ করলো, অর্থাৎ পয়সা দেব না। কারণ কি না, সে যেহেতু সেই ফান্ডের হিসাব নিকেশের দায়িত্ব আছে, সেই জন্য সেই মহিলা যেহেতু একটা টাকা তাকে দিয়েছে, তাহলে সেই একটা টাকাটা সে নিয়ে তার দায়িত্বে রেখে দেবে, কিন্তু গান্ধীজি তাকে সেই পয়সাটা দিলেন না, অর্থাৎ তাকে রিফিউজ করলেন। জামনলাল ওয়াজ সারপ্রাইজ, জামনলাল অবাক হয়ে গেলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, জামনলাল সেট, তখন জামনলাল বললেন আমি হাজার হাজার পয়সা রেখে দিয়ে আর এই একটা টাকার জন্য উনি তাকে রিফিউজ করলেন, এটাই তিনি বললেন। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড হিম। গান্ধীজি তখন তাকে কি বললেন, যে এই কয়েনটার মূল্য হাজার হাজার টাকার থেকেও অনেক বেশি। ইফ এ ম্যান হ্যাজ লাক্স হি ক্যান গিভ এ 1000 অর 2, কি বলছে যে লক্ষ লক্ষ টাকা থাকলেও মানুষ 2-1000 টাকা দিতে পারেন। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড, কি বলছে যে কিন্তু ওই মহিলার হয়তো এই পয়সাটাই সম্বল ছিল, যে মহিলা যে একটা টাকা কয়েন দিলেন, তা গান্ধীজি বলছেন ওই মহিলার কাছেই একটা টাকাই কিন্তু সম্বল ছিল। হোয়াট আ গ্রেট স্যাক্রিফাইস, কি আহা কি ত্যাগ। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ ক্রোর অফ রুপিস, গান্ধীজি এক্সপ্লেন্ড। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফর এভার। তখন গান্ধীজি এক্সপ্লেন করলেন যে এই পয়সাটার মূল্য কোটি টাকার থেকেও বেশি। হি কেপ্ট দ্য কয়েন উইথ হিম ফর এভার, গান্ধীজি এই কয়েনটা তার সঙ্গে সারা জীবনে রেখে দিয়েছিলেন। তো দেখো এখান থেকে কিছু ওয়ার্ড মিনিং আমি লিখে দিয়েছি, দেখে নাও। তো দেখো, ফ্রিডম স্ট্রাগল স্বাধীনতার লড়াই, কালেক্ট সংগ্রহ, গ্রে হচ্ছে ধূসর, ওর্থ মানে হচ্ছে মূল্য, স্যাক্রিফাইস মানে ত্যাগ করা, রিফিউজড মানে হচ্ছে প্রত্যাখ্যান করেছিল। তো এখানে 3টে ওয়ার্ড ট্রাপ রয়েছে, দেখো ফ্রিডম স্ট্রাগল, এফার্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স, ওর্থ ভ্যালু, স্যাক্রিফাইস টু গিভ সামথিং ফর গুড ওয়ার্কস। এবার দেখো অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3তে কি বলছে, লেটস কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে সেন্টেন্সগুলোকে তোমাদেরকে কমপ্লিট করতে বলছে। তো দেখো, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কি হবে, টু কালেক্ট ফান্ডস ফ্রম ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল। ইন ওড়িশা গান্ধীজি মেট এ, তাহলে ওড়িশায় গিয়ে গান্ধীজি কার সঙ্গে দেখা করেছিলেন, মেট এ ওল্ড ওমেন, তাই তো একজন বৃদ্ধ মহিলার সঙ্গে তিনি দেখা করেছিলেন। দ্য ওল্ড ওমেন ওয়েন্ট নিয়ার গান্ধীজি, ওল্ড ওমেন কী করেছিল, গান্ধীজির কাছে গিয়েছিল, অ্যান্ড কী করেছিলেন, অ্যান্ড টাচড হিজ ফিট, এবং তার পা ছুঁয়ে প্রণাম করেছিলেন। জামনলাল আস্কড গান্ধীজি ফর, তাহলে জামনলাল গান্ধীজিকে কি জিজ্ঞাসা করেছিলেন, ফর দ্য কয়েন হুইচ দ্য ওল্ড ওমেন গেভ, যেটা সেই ওল্ড ওমেনটা দিয়েছিল সেই কয়েনটার সম্পর্কে তিনি জিজ্ঞাসা করেছিলেন। তো চলো লিখে নিই। তো দেখে নাও, গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ইন ওড়িশা গান্ধীজি মেট এ ওমেন, হ্যাঁ এখানে দেখো এ রয়েছে যেহেতু, সেহেতু এখানে কিন্তু ওমেন হবে। আর তোমরা যদি টেক্সট থেকে ডিটো লিখতে চাও তাহলে কিন্তু অ্যান ওল্ড ওমেন, এখানে কিন্তু এর পরে ওল্ড ওমেন লিখলে হবে না, কারণ ওল্ডের ওটা হচ্ছে ভাওয়েল হয়ে যাচ্ছে, সেই জন্য ওয়ের আগে, ওল্ডের আগে অ্যান বসবে, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু এ বসেছে সেই জন্য এখানে ওমেনটা শুধু লিখতে হবে। আর এখানে যদি ওল্ড ওমেন লিখতে চাও তাহলে বসাবে অ্যান, তখন এটা হবে না। তাহলে গান্ধীজি মেট এ ওমেন অথবা গান্ধীজি মেট অ্যান ওল্ড ওমেন, বোঝা গেল। দ্য ওল্ড ওমেন ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট। জামনলাল আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন হুইচ দ্য ওল্ড ওমেন গেভ, এটা না লিখলেও হবে, লিখতে পারো গান্ধীজি ফর দ্য কয়েন, এটুকুনি লিখলেও হবে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 4, লেটস রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস, গান্ধীজি কখনোই কোনো জায়গায় ভিজিট করতে যাননি, তাহলে এটা কী হবে, এটা হবে ফলস, তাই তো, কারণ তিনি অনেক জায়গায় ঘুরতেন। দ্য ওমেন ফ্রম ওড়িশা ওর এ নিউ শাড়ি, ওড়িশায় যে মহিলার সাথে তিনি দেখা হয়েছিল তিনি কি নতুন শাড়ি পরেছিলেন, না, এটা হচ্ছে ফলস, তিনি পুরনো শাড়ি এবং ছেঁড়া শাড়ি পরেছিলেন। গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওমেন, গান্ধীজি ওই বৃদ্ধ মহিলার ক্ষেত্রে থেকে একটা কয়েন পেয়েছিলেন, এটা হচ্ছে ট্রু। জামনলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি, জামনলাল গান্ধীজির কাছ থেকে কয়েন কালেক্ট করেছিলেন, যে মুদ্রাটা দিয়েছিল সেটা কি নিয়েছিলেন, না, এটা হচ্ছে ফলস। তাহলে বোঝা গেল, ট্রু ফলসটা আশা করি বুঝতে পারলে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, যাতে সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে এসে পৌঁছয়। তো আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।